সম্প্রতি ডক্টর ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর সাক্ষাৎকে কেন্দ্র করে চাণক্যের মণ্ডল তত্ত্ব নিয়ে আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। ইউল্যাবের শিক্ষক সুমন রহমানের একটি ফেসবুক স্ট্যাটাস থেকে সাম্প্রতিক এই আলোচনার উদ্ভব। কিন্তু কে এই চাণক্য? কেন তার তত্ত্ব আজও প্রাসঙ্গিক? আজ থেকে প্রায় 1400 বছর আগে জন্মানো এই মানুষটি শুধু একজন পণ্ডিত বা দার্শনিকই ছিলেন না, বরং ছিলেন একজন তুখোড় রাষ্ট্রচিন্তক, যার চিন্তাভাবনা আজও রাজনীতি কূটনীতির পাঠ্যপুস্তক দখল করে আছে। চলুন একজন সাধারণ ব্রাহ্মণ থেকে শুরু করে সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু ও প্রধান উপদেষ্টা হয়ে ওঠার গল্পে ডুব দেওয়া যাক। চাণক্যের জন্ম হয়েছিল সম্ভবত তক্ষশিলা বা পাটলিপুত্রে, তবে তার শৈশব সম্পর্কে নিশ্চিত তথ্য খুব কমই পাওয়া যায়। জনশ্রুতি আছে তিনি জন্মেছিলেন একাধিক দাঁত নিয়ে, যা সেই সময় রাজার লক্ষণ হিসেবে বিবেচিত হতো। কিন্তু ভাগ্য তাকে সিংহাসনে না বসিয়ে পণ্ডিতের আসনে প্রতিষ্ঠিত করেছিল। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তিনি রাষ্ট্রনীতি, অর্থনীতি, যুদ্ধকৌশল আর নীতিশাস্ত্রে পারদর্শী হয়ে ওঠেন। কথিত আছে নন্দ রাজবংশের রাজা ধনানন্দের কাছে অপমানিত হওয়ার পর তিনি প্রতিশোধ স্পৃহায় জ্বলে ওঠেন এবং একদিনের জন্য হলেও নন্দবংশের পতন ঘটানোর শপথ নেন। এই লক্ষ্যেই তিনি এক যুবক চন্দ্রগুপ্ত মৌর্যকে খুঁজে বের করেন, তাকে শিষ্য বানান এবং কূটনীতি ও যুদ্ধের মাধ্যমে নন্দদের পরাজিত করে মৌর্য সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। চাণক্যকে শুধু একজন রাজনৈতিক কৌশলী হিসেবে দেখা ভুল হবে। তার লেখা অর্থশাস্ত্র প্রাচীন ভারতের রাষ্ট্র ব্যবস্থা, প্রশাসন, অর্থনীতি, এমনকি গুপ্তচর বৃত্তির নীতিও বিশদভাবে ব্যাখ্যা করে। এই গ্রন্থটিকে অনেকেই ম্যাকিয়াভেলির দ্য প্রিন্সের চেয়েও বিস্তৃত মনে করেন, কারণ এতে শুধু ক্ষমতা ধরে রাখার কৌশলই নয়, জনকল্যাণ, ন্যায় বিচার এবং নৈতিক শাসনের দিকও গুরুত্ব পেয়েছে। অন্যদিকে তার রচিত আরেকটি গ্রন্থ চাণক্য নীতি সাধারণ মানুষের জীবনের নীতি কথাকে সহজ ভাষায় উপস্থাপন করে। ব্যক্তিগত জীবনে চাণক্য ছিলেন অত্যন্ত সংযমী এবং নিষ্ঠাবান। ক্ষমতার মোহ তাকে স্পর্শ করতে পারেনি। চন্দ্রগুপ্ত সিংহাসনে বসার পরও তিনি সোনা রূপার বদলে একটি সাধারণ জীবনই বেছে নিয়েছিলেন। কথিত আছে শেষ বয়সে তিনি জৈন সাধুদের মতো উপবাস করে প্রাণ ত্যাগ করেন, যখন চাণক্য বুঝতে পেরেছিলেন তার কাজ শেষ হয়ে গেছে। চাণক্যের চরিত্রে বুদ্ধিমত্তা আর ধূর্ততার মিশেল থাকলেও তিনি কখনোই নীতি বিবর্জিত কেউ ছিলেন না। আজকের যুগেও নেতৃত্ব, কূটনীতি এবং সমাজ ব্যবস্থাপনায় তার শিক্ষা প্রাসঙ্গিক। তাই চাণক্য শুধু ইতিহাসের পাতার একজন মানুষ নন, তিনি একজন প্রতীক, যিনি প্রমাণ করে দিয়েছিলেন জ্ঞানের শক্তি তরবারির চেয়ে অনেক বেশি কার্যকর। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।